Sur Inter et Baena avec ce ballon relâché. কি এক অবাক কাণ্ড। গ্রুপে দুর্দান্ত লড়াই করেও আজ স্পেনের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। এদিকে ছোট্ট একটি দেশ নবাগত দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে কোনো ম্যাচ না জিতেই চমক দিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এইচ গ্রুপের শেষ ম্যাচের আগে জমে উঠেছিল জটিল সমীকরণ আর টান টান উত্তেজনার আবহ। পয়েন্ট টেবিলের মার প্যাচে যে কোনো মুহূর্তে দৃশ্যপট বদলে যাওয়ার সব আয়োজনই যেন ছিল প্রস্তুত। শুরুটা করা যাক অভাগা উরুগুয়েকে দিয়ে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জানতো আজকের ম্যাচে জয় পেলেই তারা সরাসরি রাউন্ড অফ 32-এ পৌঁছে যাবে। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল স্পেনের বিপক্ষে শেষ পর্যন্ত তারা পরাস্তই হলো। মার্সেলো বিয়েলসার শিষ্যরা অন্তত ড্র করতে পারলেও ক্ষীণ আশাটুকু বেঁচে থাকতো। তবে লা সেলেস্তারা লা লোহাদের কাছে 1-0 ব্যবধানে হেরে বসে। এই পরাজয়ে টানা দ্বিতীয়বারের মতো তাদের বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল। অন্যদিকে আগেই পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করা স্পেনের জন্য এই জয়টি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা ছিল মাত্র। তবে এই গ্রুপের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কেপ ভার্দে। বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে ছোট দেশ হিসেবে দ্বীপরাষ্ট্রটির আকাশে বাতাসে এখন বাঁধনহারা আনন্দের সুর। প্রথমবারের মতো বিশ্বকাপে পা রেখেই তারা নকআউটে খেলার অভাবনীয় যোগ্যতা অর্জন করল। তবে ব্লু সার্কাসদের জন্য অপেক্ষা করছে আরও বড় এক রোমাঞ্চকর মুহূর্তের। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা শেষ 32-এ মুখোমুখি হবে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। আগামী 4 জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচ।